একবার আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহিসাল্লামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পরই তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন পরেই এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে নিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হজরত আলী ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা তাদের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তখন হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হজরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদটিও দিতে বলে দিয়েছেন। যখনই তারা জানতে পারল যে হজরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এইরকমই হয় যে বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয়, কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত উমর ও আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। তখন হজরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে আপনার এই কথাটিও জেনে রাখা ভালো যে আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবী দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারল, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না, কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর প্রিয় সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছে, তখন সে ডাক দিয়ে বলতে লাগলো, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে। এরপর আল্লাহর নবী প্রিয় সাহাবী হজরত বেলালের সাথে সেই কন্যাটির বিয়ে হয়ে গেল। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এই কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিলেন, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাব, তারপরেও
আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মন চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার, অতএব তুমি যাও প্রতিবেশীদের বাড়ি থেকে খুঁজে কিছু আটা নিয়ে এসো, আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 60টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এই সময় একজন ভিক্ষুক তার দরজার সামনে এসে ডাকাডাকি করে বলতে লাগলো, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করতে পারছি না, ক্ষুধায় আমার পেটে আগুন লেগে আছে, দয়া করে আমাকে কিছু খাবার দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন, তখন তিনি তার মৃত্যুর পূর্বের শেষ ইচ্ছাটি পূর্ণ না করেই সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসেই সেই রুটিগুলো খেতে লাগলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে এসে উপস্থিত হলেন। কিন্তু তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দে। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ করেছেন যে আমি যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জানও কবজ করতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র, অতএব খবরদার, তুমি তার সাথে কোনো রকম বেয়াদবি করবে না। এখন আদবের সাথে তাকে জিজ্ঞেস করো সে কি চায়, যদি তার কোনো দাবি থাকে তুমি তা পূরণ করে তারপরেই হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখলেন সেই ফকির হযরত বেলালের দরজার সামনে বসে বসে সেই রুটিগুলো ভক্ষণ করছে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজার সামনে থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 60টি রুটি দান করেছেন, আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। আমি চাই বেলালের 60টি রুটির বিনিময়ে 70 বছর পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক। ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বেলালের জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য যা কিছু আছে তাই চেয়ে নাও, মহান আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, আমি এছাড়া আর অন্য কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব কোনো সুখ শান্তি আর কোনো কিছুর আশাই আমার নেই। আমি চাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূর্ণ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারে না এমন তো কোনো কাজ নেই।
আল্লাহ রব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি করে না দেন, তাহলে আমি 70 বছর যাবৎ এই 60টি রুটি বেলালের দরজার সামনে বসে বসে ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তুমি তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, যদি তারা আল্লাহ রব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূর্ণ করেন। হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াসকরণী রহমতুল্লাহি আলাইহি। হযরত ওয়াসকরণী রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করেছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই দাবি পূরণ না করে পারলেন না। তখন তিনি হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মাউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াসকরণী একটি দাবি করে বসে আছে, আর আমি আল্লাহ সেই দাবি পূর্ণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াসকরণীর দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, যারাই এই ফজিলতপূর্ণ আশ্চর্যমূলক ঘটনাটি এই পর্যন্ত দেখেছেন, তারা সকলেই একটু কষ্ট করে কমেন্টে লিখে দেই সুবহানাল্লাহ, এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।